আরও শর্ত বেঁধে দেওয়া হলো। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য 9টি শর্ত দেওয়া হয়েছে। এই শর্তের ফলে অনেক মেয়েরাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো কি কি শর্ত বাঁধা হয়েছে আমি আপনাদেরকে তথ্য প্রমাণ সমেত দেখাবো। কিছু শর্ত কিন্তু আমার পার্সোনালি খুবই খারাপ লেগেছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, যখন অন্নপূর্ণা ভাণ্ডারের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু 4টা শর্তের কথা বলা ছিল যে এই শর্তগুলো যদি আপনি পালন না করেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পাবেন না। কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর আবার দেখছি নতুন করে শর্ত দেওয়া হয়েছে। কি শর্ত আমি আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। এছাড়াও আপনারা নিজেরাও সেই প্রমাণ দেখে নিতে পারেন। এবার পরবর্তী সময়ে যদি সরকার প্রমাণটা মুছে ফেলে সেটা আমার দোষ নয়। আমি আপনাদেরকে দরকার হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখবো, যেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই পোস্টটা দেখতেও পারেন। আমি কার পোস্টের কথা বলছি আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন, ইনি হচ্ছেন অগ্নিমিত্রা পাল। ইনি কে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন, আমাদের পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী। এছাড়াও কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নোডাল ডিপার্টমেন্টের উনি কিন্তু মন্ত্রী। হচ্ছে নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের উনি কিন্তু মন্ত্রী, মানে ওনার দপ্তরের আন্ডারেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারটা রয়েছে। এবার ওনার একটা আমি পোস্ট আপনাকে দেখাচ্ছি। দেখুন, একদিন আগে উনি পোস্ট করেছেন, আমি যেদিনে ভিডিও বানাচ্ছি। এখানে বলা আছে, আজকে সারা বাংলাতে বিভিন্ন ব্লক এবং পুরসভার অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া শুরু হলো। প্রত্যেক সরকারি অফিসে ফর্ম দেওয়া হবে। আপনারা ফর্ম পেতে পারবেন পুরসভা, ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, এসডিও অফিসে, ডিএম অফিসে, বড়ো অফিসে, বাড়ি বাড়ি গিয়েও ফর্ম দেওয়া হবে। তারপর বলা আছে অন্নপূর্ণা যোজনার কারা পাবেন না জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এখানে বলেছে, দেখুন 25 বছরের নিচে এবং 60 বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন না। এই নিয়মটা আগেও ছিল। তারপরে বলেছে স্থায়ী সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন না। এই নিয়মটাও ঠিকই রয়েছে, এই নিয়মটা নোটিশে বলা ছিল। কেউ যদি সরকারি কর্মচারী হয়, মাসে মাসে স্যালারি পায়, পেনশন পায় সরকারের থেকে, বা বেসরকারি কর্মচারী যদি হয়ে থাকে, মাসে মাসে স্যালারি পাচ্ছে, তার পিএফ অ্যাকাউন্ট রয়েছে বা পেনশন পাচ্ছে, সেক্ষেত্রে পাবে না, এটা মানা যায়, এটা নোটিশেও দেওয়া ছিল। তারপরে দেখুন 3 নম্বর শর্ত যেটা বলা রয়েছে, এটা তো আমি এই প্রথম দেখছি। আপনারা কেউ আগে শুনেছেন কিনা অবশ্যই জানাবেন। বলা আছে, যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্তি নেই তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এই শর্তটা তো আমি বুঝলাম না, এই শর্তটা কীরকম শর্ত? এখানে বলেছে যে সকল শিশু সরকারি অনুমোদন বা নথিভুক্তি নেই তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। অর্থাৎ কোনো একটি মা, তার সন্তানের যদি, তার যে শিশুটি, তার যদি কোনো সরকারি অনুমোদন বা নথিভুক্তি না থাকে, সরকারের কাছে ধরুন তার জন্ম সার্টিফিকেট নেই বা তার কোনো কাগজপত্র নেই সেই বাচ্চাটার, সেক্ষেত্রে সেই মাটা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, এরকম শর্ত এখানে লেখা রয়েছে। এবার এখানে ভুল করে তারা লিখেছে কিনা সেটা আর দায়ভার কিন্তু আমি নেব না। এখানে যেটা লিখেছে মন্ত্রীর, আমি একদম ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বুঝতে পেরেছি? এখানে আমি পার্সোনালভাবে কোনো মতামত বলছি না বা আমার এখানে কোনো দায়ভার নেই। যেটা লেখা রয়েছে আমি সেটাই বলছি। আপনারা নিজেরাও চাইলে দেখে নিতে পারেন। আমি দরকার হলে আমি লিঙ্কও বলেছি দিয়ে রাখবো। এবার ভিডিও করার পরে যদি এটা তারা এডিট করে মুছে ফেলে তাতে কিন্তু আমার দোষ নেই। তারপরে দেখুন আরেকটি পয়েন্ট বলা রয়েছে, তার পরের পয়েন্ট, সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এটা আবার কেমন নিয়ম হলো? ধরুন আপনার বয়স আছে, বয়স হয়ে গেছে, এখন ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, আপনার বয়স এখন 35 বছর, আপনার বাচ্চা সরকারি স্কুলে পড়ে, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে পাবেন না। এটা কীরকম শর্ত হলো আমার তো মাথায় ঢুকছে না। তো দেখতেই পাচ্ছেন এখানে বলাই আছে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। অভিভাবকরা মানে হচ্ছে তাদের বাবা মা, তাদেরকে অভিভাবক বলে। এবার পুরুষরা তো অন্নপূর্ণা পায় না, নিশ্চয়ই মহিলা তাই পায়, সেই কারণে তাহলে মেয়েটি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, সেরকমটাই বলেছে। তারপরে বলেছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন পান, তারাও কিন্তু পাবেন না। অর্থাৎ যারা স্কুল কলেজের শিক্ষক রয়েছেন বা অশিক্ষক কর্মী রয়েছেন, গ্রুপ সি গ্রুপ ডি, তারা যারা নিয়মিত বেতন আরে পান তারাও পাবেন না। এই নিয়মটাও ঠিক আছে, মেনে নেওয়া যায়। আয়কর প্রদানকারী মহিলারা পাবেন না, যারা ইনকাম ট্যাক্স দেয় যে সকল মেয়েরা ভারত সরকারকে, তারাও কিন্তু পাবেন না, এইটাও শর্তে বলা ছিল। এসআইআর ভোটার তালিকা যাচাইয়ে মৃত, স্থানান্তরিত বা স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিরা পাবেন না। এটাও নিয়মে বলা ছিল, যাদের নাম এসআইআরে বাদ চলে যাবে, যারা মৃত, যারা স্থানান্তরিত,
হ্যাঁ, তারাও কিন্তু পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তারপরে আবার একটা শর্ত দেখুন, একাধিক বিবাহ বা একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে। এখানে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একাধিক পরিবারের তথ্য বা একাধিক বিবাহ যদি মেয়েটির থেকে থাকে, তাহলে যদি আপনি সেটি গোপন করে ফর্ম পূরণ করেন তাহলেও কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। তারপরে বলেছে বেআইনি পরিচয়ে আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে না। বেআইনি পরিচয় মানে হচ্ছে কেউ জাল ডকুমেন্ট বানিয়ে, তার বয়স হয়নি বয়স বাড়িয়ে, বা কোনো পুরুষ আবেদন করছে, হ্যাঁ, এই ধরনের কোনো কেউ যদি বেআইনি পরিচয়ে, হ্যাঁ, তিনি যদি আবেদন করেন তিনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এখানে কিন্তু বলা রয়েছে সেটাই। তো আপনাদের এই নিয়মগুলি কেমন লাগলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কোন নিয়মটা সবথেকে খারাপ লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আর কোনটা ভালো লেগেছে সেটাও জানাবেন। ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দিন। সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্যমূলক আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।